গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুভ ষষ্ঠী, তো সকলকে শুভ ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো দেখো, চলে এসেছি ছাদে। অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর পুরো দেখো রোদ উঠে গেছে একদম। আর এসে দেখছি সব পাটে পাটে দেখো বসে আছে, এইদিকে সব চলে এসেছে। তো এদেরকে আমি একটু খেতে দিয়ে দিই, 9টার সময় আসবা। আর ওই যে পাড়ায় লাইটিং হচ্ছে, আর সকালবেলায় ছাদে উঠেছি, এখন 6টা বাজে। কাস্টমার এখনই শুরু করে দিয়েছে কখন আসবো। আর এই যে সব এরা বসে আছে, তো এদেরকে আমি খাবারটা দিয়ে দিই। আয় আয় আয়, আর এর এটা নির্দিষ্ট জায়গা, ও এখানেই থাকবে। আয় 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 আয়। তো ওরা খাক, আমি যাই ঘাড়ের ব্যায়ামটা করে নিই। চলে আসলাম নিচে, এবারে বসে বসে একটু চাটা খেয়ে নেব। খাটের উপর বসলাম, গরম লেগে গিয়েছে। এই যে বানিয়ে নিয়েছি চা, লিকার চা বানালাম, খাবো। আর দেখো বাইরে আজকে কত রোদ, আর আজ সানডে। আজকে কিন্তু আমি চার্চে গেলাম না, কারণ আমি আর পাচ্ছি না। আর যদি চার্চে যাই, এসে আমি সময়ের সাথে কাজ করে ভুল করতে পারবো না। তো ওই জন্য আজকে চার্চটা আমি ড্রপ দিয়ে দিলাম, পরের সপ্তাহে যাবো। আমি চাটা খেয়ে নিই। তো এই যে চলে এসেছিলাম চুস্তা ফুলকনিতে, তো একটা পেলাম। আর একটা, কেননা একটা খাসি কেটেছে, তো একটা পেলাম। আর একটা বললাম যে রেখে দিতে, পরেও ছেলেটা গিয়ে দিয়ে আসবে, বাড়ির কাছেই একদম। এই যে যেখানে জলের দোকান, এখানেই মাংস কাটে। তো সকাল সকাল না নিলে এরপরে ভিড় হয়ে যাবে। আর আজকে ষষ্ঠী, তো আজকে অনেকে মাংস খায় না, তাই বসে আছে, বলছে মাংস বিক্রি হচ্ছে না, মাংস নাও। আমি আজকে মাংস নেব না, নবমীর দিনকে মাংস নেব। আজকে আর মাংস খাবো না, আজকে চুস্তা ফুলকো খাবো, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ খাবো। আর দেখো, এই দেখো আমাদের পাড়ার লাইটিং এখনো জ্বলছে। তো যাই, আমি বাড়ি গিয়ে এবারে বসবো এডিটে, ভিডিও পোস্ট করে তারপরে পার্লার খুলবো। তো এই যে বসে বসে এডিট করছিলাম। আর আমার দাদু ভাই এই যে এখন ঘুম থেকে উঠলো। ও বাবা, বট এটা। আমার ফ্রেন্ডসদের গুড মর্নিং দিয়ে দাও। গুড মর্নিং অল ফ্রেন্ডস বলে দাও। চলো, তুমি কি পাখিকে খাবার দিতে যাবে? তো চলো, তো এখনও পাখিকে যাবে খাবার দিতে, যাই একটু ওর সাথে। টাপা করে দাও, চলো যাই, ওকে নিয়ে পাখিকে খাবার দিয়ে আসি। চলো। তো ওই যে চলে এসেছে ছাদে, পাখিকে খাবার দিচ্ছে। ডাকতে হবে তো, পাখিকে খাবার দিলে তো ডাকতে হবে, আয় 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 করে। কি রোদ না? না বেশি করে দিয়ে দাও, তাহলে আসবে। একটু বেশি করে দাও, আরেকটু দাও, আরেকটু, হ্যাঁ দাও দাও, ওইটুকু দিয়ে দাও। আর দাও দাও, ঢালো ঢালো, হ্যাঁ হবে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, ওরা দেখবা একটু পরে আসবে খেতে। চলে আসলাম রান্নাঘরে, ছেলেটা আর একটা দিয়ে গেল, দুটো চুস্তা দুটো ফুলকো। এবার এটাকে আমি তাড়াতাড়ি করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো, দিয়ে আমাকে পার্লার খুলতে হবে। আর এদিকে মা করছে সকালের ব্রেকফাস্ট, পরোটা। তো আমি তাড়াতাড়ি করে এটা ধুয়ে নিয়ে সিদ্ধটা চাপিয়ে দিই। তো এই যে বসে পড়েছি, পরোটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর ওইদিকে ওটা সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। সানি সিদ্ধ হয়ে গেলে খেয়ে ওটা একটু কেটে নিবি, হ্যাঁ? দিয়ে রান্না চাপিয়ে দিস। আমি মাকে দেখাবো। দেখা, ওই যে মাও খাচ্ছে। আর আমার দাদু ভাই হচ্ছে ক্যামেরাম্যান। দাদু ভাই, তুমি ইয়ে খাবে পরোটা? না না না,
আমি অল্প ম্যাগি খেয়েছি। অলরেডি তুমি ম্যাগি খেয়ে নিয়েছো? দিয়ে ওকে, তাহলে আমরা চাটা খেয়ে নিই। তাহলে চা পড়ছে কেন? চা যে বেশি করে চা দিয়েছে দিদা, পড়ে যাচ্ছে থালায়। তোমার চা পড়ছে না, মার চা। মা ওই যে ভিজিয়েছে পরোটা, ওই জন্য। আমি চাটা খেয়ে নিই। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ সায়নী আর বান্টি রেডি হয়ে উঠে পড়েছে স্কুটিতে। যাবে ওরা মিও মোড়ে, কারণ আমার তো কাস্টমার, আমি তো বেরোতে পারছি না। তাই সায়নীকে বললাম যা বান্টিকে নিয়ে সোজা চলে যায় মিও মোড়ে আর বার্থডের কেকটা অর্ডার দেয়, কারণ বার্থডেতে কেকটা আমি গিফট করব। তো এখন অর্ডার না দিলে তো ওরা সুন্দর করে বানিয়ে দিতে পারবে না, আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ পাড়াতে পুজোর গান হচ্ছে। তো দেখো ওরা দুই ভাই বোন চললো কেকের অর্ডার দিতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর আবার আসলাম একটু রান্নাঘরে, খিদে লেগে গিয়েছে। তা ওই যে মেয়ে একটা তরকারি, এটা কি বলে ওটাকে, কি জিনিস যেন, কুয়াশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হচ্ছে। এটা হচ্ছে হোক, আমাদের দুজনারই খিদে পেয়ে গিয়েছে, সায়নীরও খিদে পেয়ে গিয়েছে, ও ভাত বেড়ে নিয়েছে। এই যে আমারও খিদে পেয়ে গিয়েছে, আমি ভাত বেড়ে নিয়েছি। এত জোরে খিদে পেয়েছে, ওই একটা তরকারি দিয়ে আমরা দুজনা খেয়ে নেবো। ও যে ওর অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে অলরেডি, এবারে আমি বসবো খেতে। তো এই যে বসে পড়লাম খেতে, জোরসে খিদে পেয়েছে, কাস্টমারটা নেই এখন, তাহলে এই সুযোগ খেয়ে নিই। একটা তরকারি দিয়েই খাই, আর একটা তরকারি হচ্ছে ওটা সে রাতে দেখা যাবে। ভালো আছে? আর একটু ভাত নিতে পারতি? শীতে মাকে দেখাবো। আমার খাওয়া হয়ে গেছে। মায়ের খাওয়া হয়ে গেছে আর আমি বসলাম। কেমন হয়েছে আমার রান্নাটা? দারুণ দারুণ লাগছে সানি, খুব মজেছে তরকারিটা। এক তরকারি দিয়েই হোক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, আর আমাকে দিতে হচ্ছে ভয়েস ওভার, কারণ পাড়াতে জোরে গান হচ্ছে। তো তোমরা কিছু শুনতে পাবে না, তাই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো আমি পার্লারটা বন্ধ করে তালা মারলাম, এবারে আমি যাব ঘরে। আমি খুব ক্লান্ত, কারণ সেই সকাল 9টায় পার্লার খুলি, আর এ দেখো এখন 9টা বেজে গেছে। এখন আমি পার্লারটা বন্ধ করে এই যে এবারে যাব ঘরে, তারপরে করব স্নান। এখনও আমাকে ওটস বানাতে হবে, ওটস বানানো বাকি আছে। তো কি করব, আমি পারলে একটা মেয়ে রাখতে পারি, কিন্তু রাখি না, কারণ আমার পার্লারটা তো খুব ছোট। একটা মেয়ে রাখলে আমি আর মানে নড়াচড়ার জায়গা থাকে না, আর প্রচুর কাস্টমার হয়ে যায়, তো চাপ হয়ে যায়, আর কেউ আমাকে ছাড়া কাজ করবে না, কারণ সবাই আমার হাতের কাজের জন্যই আমার কাছে আসে। এবার আমি কোনো মেয়ে রাখবো, তার কাছে করবে কি করবে না। তো যাই হোক, এবারে আমি পার্লারের লাইট টাইট সব অফ করলাম, করে আমি যাব ঘরে। সব মানে পায়ে আর নিচ্ছে না, সারাক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে না পাটা আর ঘাড়টা এত ব্যথা করছে, মানে আমি আর শরীরে নিতেই পারছি না, মানে পুরো ক্লান্ত হয়ে যাই দিনের শেষে। তো দেখো আমি চলে আসলাম ঘরে, এবারে চাবিটা রেখে আমি সোজা চলে যাব স্নানে। দেখতেই পাচ্ছ এই যে স্নান ধান করে চলে আসলাম, খুব টায়ার্ড লাগছে, এখনো ওটস বানানো বাকি আছে। এবারে ওটস বানাবো, তারপরে আবার খাবো। তুমি আসলে আবার বলে বলে রাতে ব্লগ শেষ করবো তো, তো পরে আসছি, ওটস বানিয়ে যখন খাবো আসছি তোমাদের সামনে। দাঁড়িয়ে আছে, কি দাঁড়িয়ে আছে? কই, কার দাঁড়ি? দেখে এখানে আসো। আমার এখন না, ওখানে দাঁড়ি হয়? ওখানে দাঁড়ি হয় না গোপ হয়? আমার সবার তো এরকম এখানে এখানে হয়। কি হয় ওখানে? সব দাড়িগুলো বিয়ার হয়। দাড়ি গোপ হয়? দাড়ি দাড়ি এখানে হয়। ওখানে দাড়ি হয়? তোমার এখানে বিয়ার হয়। হয়েছে তোমার? এখানে দাঁড় করো দেখি তো। তাই তো, কত দাড়ি হয়েছে। সত্যি হয়েছে।
সত্যি দাড়ি হয়েছে, আবার গোঁফ হয়েছে। গোপাল কি ওই যে বিয়ার্ড না কি বলছো? দাড়ি বলি, বিয়ার্ড মানে দাড়ি। ও বিয়ার্ড, আচ্ছা আচ্ছা, বিয়ার্ড মানে দাড়ি। মা দাড়ি না বিয়ার্ড। ছোট্ট পাখি, আমার পাখি বাচ্চা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বানিয়ে নিলাম ওটস। আর দুপুরের এই যে কুয়াশ দিয়ে চিংড়ি মাছের তরকারিটা পুরোটাই ধরা আছে, এটা এখন খাওয়া হবে। আর মেয়ে খাচ্ছে বাঁধাকপি দিয়ে চুস্তা ফুলকোর তরকারি। এবারে আমি খাওয়াটা শুরু করে দিই। আর দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বসে পড়েছি ওষুধ নিয়ে। আমার দাদু ভাইয়ের কাজ হলো রাত্রেবেলায় খাওয়ার পর ও আমাকে ওষুধটা দেবে। আর দেখো কি সুন্দর ওষুধ ভেঙে ভেঙে একদম মুখের মধ্যে আমাকে দিয়ে দেবে। দেখো, মানে ওটা ওর দায়িত্ব যে সিস্টার ওষুধ খেতেই হবে। ওই দেখো ওষুধ খাইয়ে দিচ্ছে, আবার আর একটা ওষুধ ভাঙবে। ছোট্ট একটা ওষুধ আছে, দুটো ওষুধ খাওয়াবে, তারপরে ওর শান্তি হবে। মানে ও, আমি যদি একা একা ওষুধ খেয়ে নিই ওর খুব রাগ হয়। তা দেখো কি সুন্দর দুটো ওষুধ আমাকে পুরো খাইয়ে তারপরে বললো চলো আমরা এবারে ঘুমিয়ে পড়ি। তারপরে দেখো আমরা চলে গেলাম শুতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে সোজা উঠে পড়েছি খাটে। দুজনারই ঘুম পেয়েছে, ওরও ঘুম পেয়েছে আমারও ঘুম পেয়েছে। তো ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। পরের ব্লগে। বাই, গুড নাইট।